মমতা ব্যানার্জি এখানে হেরেছেন, ভবিষ্যতে আবার হারবেন। এখান থেকে তো হারিয়েছি, যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো। তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে। বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার, পাকিস্তানের জঙ্গিও ভোটার। জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায়, ও সব ধরেছে বাইরের পুলিশ। আসাম পুলিশ ধরেছে এদের, কাশ্মীর পুলিশ ধরেছে এদের। পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে। একটু আগে তুহিন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা। চন্দন দাসকে অপহরণ করেছে উড়িষ্যা থেকে, উড়িষ্যা পুলিশ জানে না, অপহরণের মামলা করাচ্ছি। কত বড় মাতব্বর হয়েছে, সব জব্দ করে দেবো। এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে করেছে, 7 মাস 8 মাস ধরে জেল কাটিয়েছে। ঠিক আছে, এর আগে 15 দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে, এটাও মিথ্যা প্রমাণ হবে, এটাও মিথ্যা প্রমাণ হবে। মমতা ব্যানার্জি এখানে হেরেছেন, ভবিষ্যতে আবার হারবেন। এখান থেকে তো হারিয়েছি, যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো। তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে। কিন্তু সন্দেশখালী আমরা জিতেছি 7000-এ। মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন মুখ্যমন্ত্রীর মতো অত টাকা খরচ করে হয়তো পারবো না, ওটা সরকারের টাকা, কিন্তু আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালীটা বিজেপির জায়গা, আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল, আজও আছে। ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সঙ্গে আমার প্রত্যেকটা বুথে গ্রামে আছে। সন্দেশখালী মমতা ব্যানার্জির কোনো লাভ হবে না আপনি যদি সেখানকার হিন্দু পরিবারগুলোকে, জনজাতি পরিবারগুলোকে 1 কোটি টাকা করে দেন। অভাব আছে, নিয়ে নিতে পারে, সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন। আপনি শুনে রাখুন, মমতা ব্যানার্জি, সন্দেশখালীর কোন হিন্দু, বিশেষ করে তফসিলিরা এবং জনজাতিরা, তারা আপনাকে ভোট দেবে না। আপনাকে ভোট দেবে পিঠা তৈরি করা শেখ শাহজাহান এবং তার কোম্পানি। আমরা 7000 ভোটে এগিয়ে আছি, আগামী দিনে আরো বেশি ভোটে আমরা জিতব। এবং যে মামলা চলছে হাইকোর্টে রেখা পাত্রের, তাতে রেখা পাত্রের এমপি হওয়া শুধু সময়ের অপেক্ষা। এভাবে হয় নাকি? মানুষ সঙ্গে না থাকলে পুলিশ বদল করে কি করবেন আপনি? আমি তো অপেক্ষা করছি, করলেই তো 21 সালে 5 মেন জাজের বেঞ্চ, জাস্টিস বিন্দালের বেঞ্চ, তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পোস্ট পোল ভায়োলেন্সের তদন্ত করতে বলেছিল। তাতে যে 19 জন দাগী কুখ্যাত লোকের নাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জমা দিয়েছে, তার মধ্যে শওকত মোল্লা অন্যতম। আমি তো কাগজ দিয়ে বসে আছি, উনার লাভ লেটার পেলেই তো আমি উত্তর দিয়ে দেবো। আই এম ওয়েটিং ফর দ্যাট লেটার, ইগারলি ওয়েটিং।